স্বামীর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যায় বউ তখন বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেওয়ার বলা, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি তখন রুগী ছিলাম, মাঝে মাঝে মনে হইতে এই বুঝি জানালা খুলে দুইটা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি, না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজান আপনি মারা গেলে সব থেমে যাবে? দূর মিয়া, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাখাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন? এই জন্য বাজান বউ বাচ্চার সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলাইয়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা? মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশেই লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু করে, মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন? আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিব। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথায় আছে না, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কি ফিরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল, সমস্ত জনগণ জায়ের বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট পাড়ে দিচ্ছে, মানুষজন যায় বলে, বাবা এখনো তো নেতা হন, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? তখন বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যে পরিমাণে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়া জনগণ মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কর, রাগ করে? আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করা নিত, 2-3টা মহিলা সবসময় পায়ের তলে থাকত। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ, কথা কয় না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন,
রাস্তাঘাটে অলি গলি কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলেতে কথা কর নাকি আপনারা? হ্যাঁ, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি অভিনয় রে, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কর। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, কয় যাক টাকাটা বিফলে যায়নি, উসুল হয়েছে। কথা কর। রাস্তাঘাটে যারে দেখ সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিতে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নাই গো, হুন্ডা কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হইয়া বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট বাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো। কথা কর। রাগ করে, দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ। অতএব মার হবি, সাউন্ড হবি না। কথা কর। রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিয়ে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবি বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবি আন্তর্জাতিক সিটার। কথা। আপনি আগে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে বিড়ি খাবো না, 1 টাকা নেব না। হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সৎ যোগ্য সমাজের নির্ভীক আমানতদার আল্লাহওয়ালা নেককার যারা মসজিদের ইমাম, তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক কিনা? এমন নেতা অনুসরণ করেন, আপনি মরে গেলে যান আপনারে কবরে রাখতে পারেন, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কম। চলেন সামনের দিকে যায়। রাগ করেন বললেই বাকি। চলেন না বাজান, মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব কি করব, কি করা যায়, কি করি কি করি কি করি, চিন্তা করে পা ফেলবেন। ধুমধাম করে আর চলেন না, ওই সারা জীবন খাপ খালি পিছলেই যাবে। অতএব এইবারে পাটা একটু বুঝে ফেলবেন। কি কথা ক্লিয়ার না ভেজাল? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা বল ঠিক না? বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করে না। যুবক মন খারাপ করতেছো শোনা, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হন না, আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাল্লাহ।
চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একজন যে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সবার সমর্থন নিয়ে ওই গোরস্থানের দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লার পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায়লা পড়ে। বলেন তো বাজান, ঘুম কার দিয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথার তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাড়জা গাছের তলে বসলে ঘুম আসে। কথা কন, দুর্নীতি করে নিজে, চিটারি বাটপারি করে নিজে। আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত গড়ছে, 4টে ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে তারপরে লাভ মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য, আর জানাজা পড়ার জন্য, বোঝো না? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না কেউ দেখে সিসি ক্যামেরা। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। ও রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আর্তনাদ শোনা যায়। গরিব আলু ভর্তাতে ভাত খায়, বউ কুলুপ নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয় ডোন্ট টাচ মি। কথা কন, শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের বেড়াওয়ালা, কি ঘুম, খালি কানটা নাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি, মানে খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন। ওই ভয় খায় না, গরিব কয় বলে খাওয়া যাবি না, খালি দিয়ে দেখ অটো মেশিন দেখছি ধান ভাঙ্গা, সব খাই ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কিনার টেকা দেয়নি কিন্তু খাওয়া রুচি দিছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খাই তাই হজম হয়। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফে উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবগুড়া যুবক তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন মরণ দরকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় পয়সা পয়সা জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারতো, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এজন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, বন্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। সামনের দিকে যাইবা জানগো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে,
তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলে ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? এই জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ডেকে বলে নেতা, হাজার হাজার বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দেয়, বলে মুসারমা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়, আবারও কে যেন গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই? এরকম ডাকায় না? ম্যাজিক মশুরি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার।
সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না। বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন না, বোঝেন না। এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে, বোঝেন না আমার ভাইয়েরা। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মাল্লা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে স্বামী এটা বিন্দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য, মারহাবা কর। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়ম। রাগ করে। এইবার মুসা নবীর বোন ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফিরে। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ফেরাউন সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে সামলাও তো, সামলাও তো, ব্যবহার ভাল লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন, কথা কন। সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে মাঝে ভালো, সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উপায় আছে? আন্দোলন করে উপায় আছে? ভাত দিবি না, রান দিবি না, হোটেলত কয়টা কয়টা খাবেন? চলেন না সামনের দিকে যায়, ওদের সাথে ঝামেলা করে পারা যায়। ওরা বাঁকা হারে তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে দেবে। কবি তুই ছাড়া কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করি, তোর ভাগ্যে মেয়ে যুক্ত। আমরা বলি অকর্মা। মাঝে মাঝে কয় হুজুর বাড়িতেই থাকো না, আমি দেখে আসি। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এইবার আসিয়া
সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গইলে গেছে, একটু চুমা খায়, আদর করব। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না, কথা কর। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়া নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিতে বাজান, চিৎকার মেরা উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডাক দেয়, বলে আসিয়া রে, আয় আয় আয়। কি হয়েছে? চিল্লাওকে সারের মতো কয়, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবার দিয়ে দে, পথের শত্রুটাকে জবাই করে দূর করি। আসিয়া বলে কি করেছে এই ছেলে? বলে এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম, নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা শুরু করছি, ফিরাউনক সিয়ারত থুয়ে যাবেন, ও হবি ভাই, ওর পতন ঘটে যাওয়া লাগবে, কথা কন। হ্যাঁ, ওর সিয়ারত থেকে নামিয়ে যাবো, যত টাইম লাগে লাগুক, কথা কন। তাকবীর না, লিল্লাহি তাকবীর। এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবগে যুবক, যা বলে কি রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে থাকা যায়। কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো পাতি নেতা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরবো, কথা কয় না, বেশি মারা ভালো না। চলেন না বাজার সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাই। মুসা নবী তখন নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না, বাজান লম্বা হবে। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেহে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক, এতটা ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের দুই বোনের চেহারা তাকায় দেখে নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাকাল হিসাবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন, বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া তুর পর্বতে যখন চলে আসলেন, এখানেও আরো কিছু ঘটনা আছে, এদিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবার ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও, যে একটা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? এই যুবক, মজা আছে না নাই? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও,
মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা, আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, 2025 সালে ধানমন্ডিতে। পরের ভান করে, কথা কম। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টাপাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? IPL BPL এ জুয়া আছে না নাই? যুবকেরা হলোই এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই ওটা দিবেন। কথা কয় বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখা, স্বামী রেখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, ওটা বিশ্বাসঘাতক নারীর কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা, তুই না মা জাতি, কেমনে পারলি মা? 2-3টা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কন। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে। কেন মা? কয় গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে নেন তো। এখন কি? আমার পেটে 6 মাস। আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা কর। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই, মনে হয় ফিটের খা। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গা, কাজ হবে। কথা কম। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক 2-1টা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ, আর কাবির নামা লাগবি না। এ কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে ক। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়
ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেদিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা, অভাব অনাটন নাই, কেউ দেখা যা না, হাল ধর যা, 2-3টা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো অন্য মানুষের বউ? তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত। রাগ করেন কি ভাই? কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত পাস করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেবেন, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাওয়া। কথা কন, আপনাদের মধ্যে ভেদাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার জান নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো কর। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু বিশ্বাস করে, বলছে দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবিক দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, এটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন, জায়েজ আছে? এই কথা কর না কে? একটা খাবারের টেবিল আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর তাকাচ্ছে, এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা কয়ে ডাকবে না? আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই, আম্মা কয়ে ডাক দিই, সবসময় মা কয়ে ডাক দিই। শোনেন কথা, শোনেন। শ্বশুর তাকাচ্ছে, এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে, এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন, এটা আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কন। আর আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়।
ঝামেলা আছে। তা আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? কে এই ওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে ভাই? জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক, উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলাম, আর এক লাইন আছে, গাবো না? ওটা না বলাই ভালো। বলবো দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, টিকটকে ভিডিও করিয়া। ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নৌকা টাচ্ছে, 11 বছরের শিশু, ক্লাস 6-এ পড়ে। চুপা সুবা নৌকা টাচ্ছে সুবা, একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে, মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA। মানুষ করছে কেমা, এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিচ্ছে, টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন, কি কায়দায় মার দিচ্ছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলে এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী, বুঝছেন? শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দেও তোমার ডায়লগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজার। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার, কি জামানা, ক্লাস 5-এ কইছে ওটা আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেন নাকি? জামানা খুব খারাপ, আল্লাহ হেদায়েত দান করুক। যারা কোন আমি দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। পড়া কোন জায়গা উঠে গেছে, পড়াশোনা আর আছে অঠপা। চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি কি করো, সাপটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এই ছেলে, এই ভাতিজাই শোনো ময়না, 10টা মিনিট তুমি থাকো কলিজা, ফিনিশিং দেবো বাজার। আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে? আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার।
ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউনকে যা বলে, ফিরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা ফিরাউনের নিকট যা বলো, ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই ফিরাউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, হ্যাঁ আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম, এইবার দুইজন মিলে ফিরাউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে। নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরাউন ডেকে বলে, এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আসছে এমপি মন্ত্রীরা, তোমরাই বলো কি করা যায়। তখন তারা বললো, নেতা এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মজেজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রসার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়ে বলে, নেতা মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা, দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার জানার দরকার নাই। সমস্ত জাদুকর বলে, নেতা আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বান নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দেবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি। ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে, নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে,
ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোনো অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে যায়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি পুনরে মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিচ্ছু চেনে? কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিছে? শয়তান সেদিন বলতো গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কর, কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারিনি। রাগ করেন? আচ্ছা, অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজান? পথ চেনে না, হ্যাঁ, উষ্টা খায় পড়ে যায়, পুকুরত পড়ে, বউকে ঠিক মতো চেনে না, বলছে। রাগ করেন আপনারা? এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক মানুষ শহীদি কাফেলার নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও, এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে? ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তো আমার করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কন। যারা গেছে গেছে, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ থাকে আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি, দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইরা, শুনে যান। এইবার সমস্ত জাদুকর একত্রিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মা শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে, ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন, লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে, ফিরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিক খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কর। কারণ ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার চেনে, নেতা চেনে, হুজুর চেনে, স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতি। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে, শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা।
নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন তিন দিক দিয়ে আক্রমণ করেছেন বাজার। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই হাতের লাঠি দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল সব সুপে মরিয়া শেষ। একজনও বেঁচে নাই, সবগুলো মারা গেছে। বেঁচে আছে খালি বড়রা। বড়রা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না, আর সুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তো আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইতে যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করে চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফিরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানায়। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকার ভাস্কর্য বানায়। নেতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ কি রাগ করে। ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা কর। আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারে না। দেন মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয় সব পৌঁছাইত, আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন ঝুলল, আগুন। কথা কন, কথা কন। চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, হে ফেরাউন
তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নির্যাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতা এই জায়গায় ক্লোজ। আজকে থেকে তোর জীবনের খাতা আর নতুন করে শুরু হবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের শুটকি। শুটকি মুসা প্রেমিকেরা যায় আর ডেকে বলে এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা যদি এই শুটকি ফিরাউনকে দেখে মারে, যেটা ফিরাউনকে পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাই। তো কথা বলেন ঠিক কি না? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেলের জায়গা যেমন হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। কারা কারা সেই বিজয় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বিজয় একদিন আপনার আমার হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন। এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছু বইটার ভিতরে দেয়া আছে। যদি পারেন 50 টাকার হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। বইটার ভিতরে মোবাইল নাম্বার সব ঠিকানা দেওয়া আছে। আল্লাহর দান হোটেলে জাকির ভাই 3000 টাকা, মুন্নি 500 টাকা, মাহবুব 500 টাকা, হাসিনা 500 টাকা, সেলিম 1000। এ ভাই একটা 2টা মিনিট দোয়া করতে দিবেন না? একটু দেই বাজান, গাইবান্ধার মফিজের দোয়াটা একটু নিয়ে যান। সম্পাদক জলিলের জামাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন। ভাই কিছু কবে না? কারো কোনো বক্তব্য নাই তো? তাহলে সবাই ভাই কিছু বলবেন? 20,000 দিবি কি না? জনাব মোহাম্মদ শাহাবুল করিম 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে আবারও নেতা হিসেবে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দাড়কি পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ গামাটের উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসলামী জালসা এবং দোয়া মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম কে আল্লাহ কবুল করে নাও। সভাপতি হিসেবে অনেকের নাম আছে, আলতাফ হোসেন, আল্লাহ তোমার গোলাম টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকেকে কবুল করেন। বর্ণ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করে নাও। সম্মানিত অতিথি অনেকের নাম আছে, আল্লাহ কবুল করো। বিশেষ করে আমাদের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শাহাবুল করিম ভাই 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করো। হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা অনেকে দান করেছেন, বিশেষ অতিথি নাম লেখা আছে, কবুল করেন। আলোচনা করেছেন হাফিজ কারীম মোহাম্মদ আজাদুল ইসলাম, হাফিজ মাওলানা মামুনুর রশিদ, হযরত মাওলানা মাসুম বিল্লাহ নোমানী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইয়েরা সহ, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের মা রব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে হায়াত বাড়ানো, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ
আল্লাহ এই শেরপুরে মাটির নিচে যত মানুষ সাইতো মাফ করে দাও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। কাশ্মীর চীনের উইঘুরের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হাক্কানি ওলামা ইকরামদেরকে কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগার, অনেক কথা বলেছি আল্লাহ, এখান থেকে একটি কথা হলেও তোমার বান্দাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এখান থেকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই মামুনুর রশিদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা কমিটির ভাইরা বারবার যোগাযোগ করে সরাসরি আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে খুলিয়ে দান করে। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দেয়। দেশ বরণ্য কোনো আলেমকে নিয়ে এসে আরো সুন্দর একটি আয়োজন তাদেরকে করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ এই বছরে হজে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ এই নিয়তটাকে তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছে মানুষ, একটাবার কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় চর্মচকে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিও। আল্লাহ তাআলা এখনো যারা দান করেনি দান করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ মসজিদের সভাপতি সাহেবের বাড়িতে খানা খাইলাম বসলাম, আল্লাহ ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। জনাব মোহাম্মদ জামালউদ্দিনকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল লতিফকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল জলিলকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে। হায় রাব্বুল আলামিন যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ এই দুনিয়ার রং তামাশায় নফসের ধোকায় দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়ে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সূর্যের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই, ফ্যান লাগাই, এসি লাগাই। আল্লাহ জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও মালিক। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছে, মা বোনেরও দান করেছে, আল্লাহ কবুল কর। মা বোনের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও। আজ থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে তৌফিক দাও। এই মসজিদ কমিটির মুসল্লি ভাইদের কবুল করো। শেরপুরবাসীর উপর খাস রহমত নাজিল করো, বগুড়াবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। মিডিয়ার ভাইদের এই কথাগুলো সুন্দরভাবে সমাজে প্রচার করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো। আল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। যারা এখনো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অসুস্থ শেফায়ে কামিল আদিলা দান করেন। করণের পাখি আল্লামা জাইদি হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। বলতে পারি না কি হাসি, কি কণ্ঠ, কি আওয়াজ, কি আলোচনা, কি তিলাওয়াত। তাফসীর জগতের রূপকার
আল্লাহ কোরআনের বাকি আল্লাহ সাইদি হুজুরের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। যত উলামা ইকরাম, আহমদ শফি, শাইখুল হাদিস আজিজুর রহমান, মুফতি আমিনী, জুবাইর আহমেদ আনসারী, অসংখ্য উলামা ইকরাম বাবুনগরী সব বিদায় হয়েছে। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। তুমি জানো না এই জমিনে কারা তোমার দিনের জন্য মার খায়, কারো রক্ত দেয়, মামলা আমলা সহ্য করে। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। জীবনে কোনোদিনই আল্লাহ কারো মানুষের সাথে আর যদি দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ সাদিককে সেবায়ে কামেলা আজিলা দান করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।